হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের মাঝে খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা পার্লারে যেভাবে গোল্ড ফেসিয়াল করি। এই ভিডিওটি দেখে যারা পার্লারে কাজ করেন তারা অনেকেই ফেসিয়ালটা শিখতে পারবেন, এবং যারা ঘরে বসে করবেন তারাও এই ভিডিওটি দেখে ঘরে বসে কিন্তু গোল্ড ফেসিয়ালটি করে ফেলতে পারবেন। তো চলুন চলে যাই আজকের ভিডিওতে। আমি কিভাবে গোল্ড ফেসিয়ালটি করলাম সব কিছু স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখানো হবে। গোল্ড ফেসিয়াল করার জন্য ফার্স্টে আমাদের ব্লিচ করে নিতে হবে। তো আমি আজকে ব্লিচ নিয়েছি ম্যাঙ্গো ব্লিচ। এটা ব্লিচিং ক্রিম এবং সাথে থাকবে ব্লিচিং পাউডার। এটা ব্লিচিং পাউডার, এটার নাম অ্যাক্টিভেটর। এটা ব্লিচিং পাউডার, আর ফ্যাশন হার্বস ম্যাঙ্গো ব্লিচ যেটা ওটা ব্লিচ ক্রিম। তো এক কথায় ব্লিচ ক্রিম এবং ব্লিচ পাউডার আমি নিয়ে নিলাম। এখন আমি আমার ব্লিচটা থেকে 1 চামচ পরিমাণে ব্লিচ নিয়ে নিতেছি। 1 চামচের আসলে একটু বেশি নিতেছি, কারণ আমার চামচটা ছোট, আর আমি যেহেতু গলা সহ করব সেক্ষেত্রে মেডিসিনটা বেশি লাগবে, এই কারণে আমি পরিমাণে বেশি নিয়ে নিলাম। এবং আমি পাউডার নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো করে। তো আশা করি এই পরিমাণটা আপনারা বুঝতে পারবেন। ক্রিম সবসময় বেশি নেবেন, ক্রিম যতটুকু নেবেন তার 3 ভাগের 1 ভাগ পাউডার নিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি একটা ব্রাশের মাধ্যমে, এটা একটা ফেসিয়াল ব্রাশ, এই ব্রাশটার মাধ্যমে খুব সুন্দরভাবে আমার ব্লিচটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কারণ ব্লিচটা খুব সুন্দরভাবে পেস্ট যদি আমরা না করি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আমাদের কালারটা সুন্দরভাবে আসবে না। আর গোল্ড ফেসিয়ালে নর্মালি কিন্তু সবাই জানেন গোল্ড ফেসিয়াল করলে আমাদের স্কিনের পশমগুলো কালার হয়। মূলত ব্লিচটা করলেই পশমগুলো কালার হয়, সেক্ষেত্রে আগেই আমরা ব্লিচটা করে নিব। অনেকেই ব্লিচটা পরে করে, তো তাতে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু ব্লিচটা আগে করে নিলেই সবচাইতে ভালো হয়। ব্লিচটা পরে করলে দেখা যায় যে স্কিনের ড্যামেজটা থেকেই যায়, আর ব্লিচটা করার পরে ফেসিয়ালটা করে ফেলে কিন্তু সেই ড্যামেজটা আর থাকে না। তো আমি এই যে ব্লিচটা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। ফার্স্টেই আমি আমার ক্লায়েন্টকে রেডি করে স্কিনটাকে একটা ভিজা টিস্যু দিয়ে সুন্দরভাবে ক্লিন করে তারপরে আমি ব্লিচটা অ্যাপ্লাই করা শুরু করেছি। একটি ফেসিয়াল ব্রাশের মাধ্যমে এখন আমি ফুল ফেসে আমার এই ব্লিচটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে ভুরুর যে এরিয়াটা আছে এটাকে কিন্তু অ্যাভয়েড করে নেবেন, কারণ দেখা যাবে আপনারা যদি ভুরুর এরিয়াতে ব্লিচটা লাগিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ভুরুর পশমগুলো কালার হয়ে যাবে। এবং আমাদের কিন্তু এক্সট্রা যে চুলগুলো থাকে কপালের উপরে এই অংশগুলোও আমরা অ্যাভয়েড করে তারপর আমরা ব্লিচটা লাগাবো। এবং চোখের যে এরিয়াটা, চোখের ভিতরে যেন কোনোভাবে ব্লিচটা প্রবেশ না করে, এই দিকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং ব্লিচ সম্পর্কে আরও কিছু টিপস দিয়ে দিই। ব্লিচটা যদি আপনারা আগে করে নেন সেক্ষেত্রে দেখা যায় ব্লিচে কিন্তু আমাদের স্কিনটাকে একটু ড্যামেজ করে, যেহেতু এটা একটা ব্লিচিং কেমিক্যাল। তো সেক্ষেত্রে যদি আমরা ব্লিচটা করার পরে সাথে সাথে আমরা ফেসিয়াল করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের ড্যামেজটা সাথে সাথে রিকভার হয়ে যাচ্ছে। এবং আমাদের স্কিনও কিন্তু ব্লিচ করলে অনেক বেশি ফর্সা লাগে। স্কিনের পশমগুলো কালো থেকে গোল্ডেন হয়ে গেলেও কিন্তু স্কিন অনেক বেশি ফর্সা লাগে। তো ব্লিচ করার ক্ষেত্রে অনেকে আছেন যে যারা ঘরে বসে শুধু নর্মালি ব্লিচ কিনে ব্লিচ করে ফেলেন, তো তাদের জন্য আমরা বলবো যে এটা কখনোই করবেন না। নর্মালি শুধু অনলি ব্লিচ কিন্তু স্কিনের জন্য অনেক ক্ষতিকারক, কারণ আপনি যদি একটা না কয়েক মাস এভাবে শুধু নর্মাল ব্লিচ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনের র্যাশে যে সমস্যা দেখা দিতে পারে এবং স্কিন কিন্তু পুড়ে যেতে পারে। আর আপনি যে কোনো পার্লারে করেন অথবা ঘরে বসে করেন, ব্লিচের পরে অবশ্যই আপনি ফেসিয়াল করে নেবেন, তাহলে কিন্তু আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আমার প্যাকটা অ্যাপ্লাই করা শেষ। আমি প্যাকটা 10 মিনিট রাখবো ওনার ফেসে। 10 মিনিট পরে আমি এটাকে ক্লিন করে ফেলবো। 10 মিনিট পরে আমি চেকিং করার জন্য চলে আসছি যে ওনার পশমটা কালার হয়েছে কিনা। তো আমি দেখলাম যে ওনার পশমটা একদমই গোল্ডেন কালার হয়ে গেছে। তো এখন আমি ওনার ব্লিচটাকে ক্লিন করে ফেলতেছি। অনেকেই দেখা যায় 20 থেকে 25 মিনিট স্কিনে রেখে দেন, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা স্কিন ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং এত সময় রাখলে কিন্তু স্কিনের পশমগুলো একদম সাদা হয়ে যায়, স্কিনটা অনেকটা সাদা হয়ে যায়। বাট কিছুদিন পরেই দেখবেন যে 1 মাস থেকে 15 দিন পরেই দেখবেন আস্তে আস্তে স্কিনটা কিন্তু আবার কালো হয়ে যাবে, মানে পুরো কালো হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। ব্লিচ করার সময় অবশ্যই আপনারা 10 মিনিটের বেশি রাখবেন না। যদি কারো স্কিনের পশমগুলো
অনেক বেশি কালো এবং অনেক বেশি মোটা থাকে, সেক্ষেত্রে আপনারা একটু সময় বেশি রাখতে পারেন, কিন্তু একটানা 20-25 মিনিট কখনোই রাখবেন না। এটা কিন্তু স্কিনের জন্য অনেক অনেক ক্ষতিকারক। এবং ব্লিচটাকে খুব ভালোভাবে ক্লিন করে তারপরে হচ্ছে আমরা আবার ম্যাসেজে চলে যাব। তো যারা শুধু এরকম নর্মালি ব্লিচ করে রাখেন তাদের কিন্তু এটা স্কিন ড্যামেজের অনেক বড় একটা লক্ষণ, এটা কখনোই করবেন না। ব্লিচ যদি আপনারা ঘরে বসে করেও থাকেন সেক্ষেত্রে সাথে সাথেই কোনো একটা ফেশিয়ালে মাসাজ ক্রিম দিয়ে ভালো করে স্কিনটাকে মাসাজ করে ফেলবেন। তো এখন আমি চলে আসছি হচ্ছে ফার্স্ট স্টেপে। এটা হচ্ছে আমাদের মাসাজ ক্রিমের ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজার। তো ক্লিনজার দিয়ে হচ্ছে আমি ওনার স্কিনটাকে এখন মাসাজ করে নিব, কারণ ব্লিচ করার কারণে কিন্তু দেখা যাবে যে কোনো না কোনো অংশে হয়তো বা একটু একটু ব্লিচ লেগে থাকতে পারে স্কিনে। আর এই অবস্থায় যদি হচ্ছে আমি কাস্টমারকে ছেড়ে দেই বা আপনারা যদি এই অবস্থায় দেখা যায় যে একটু নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে চলে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিন আস্তে আস্তে কালো হয়ে যাবে এবং স্কিন ড্যামেজ হয়ে যাবে। তো এর জন্য হচ্ছে আমি ফার্স্টে একটা ক্লিনজার দিয়ে মাসাজের মাধ্যমে ওনার স্কিন থেকে ব্লিচের একদমই সব কিছু একদম ক্লিন করে নিতেছি, যাতে ব্লিচের কোনো অংশ যাতে ওনার স্কিনে কোনোভাবেই লেগে না থাকে। কারণ দেখা যায় স্কিন তো আমাদের অনেক সেন্সিটিভ একটা অপশন। তো সেক্ষেত্রে পশমের গোড়ায় দেখা যায় যে ছোটোখাটো যে কোনো জীবাণু ঢুকে যেতে পারে, সেটা কিন্তু আমরা আসলে আমাদের চোখে দেখতে পাই না। তো এর জন্য কিন্তু আমাদের অবশ্যই সব ধরনের স্টেপগুলো নিয়মকানুন জেনে শুনে স্কিন কেয়ার করা উচিত। তো আমার ব্লিচ করা শেষে এখন হচ্ছে আমি ওনাকে একটা গোল্ড ফেশিয়াল করে দিব। তো গোল্ড ফেশিয়াল করার জন্য হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে একটা মাসাজ ক্রিম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চন্দনের মাসাজ ক্রিম আয়ুর হার্বালের। তো এটা দিয়ে হচ্ছে এখন আমি 10 মিনিট ওনার স্কিনটাকে খুব ভালোভাবে মাসাজ করে নিব। আর আমাদের কিন্তু ফেশিয়ালের পরে অনেক অনেক বেশি পানি দিয়ে হচ্ছে স্কিনটাকে ক্লিন করতে হবে, তাহলে কিন্তু আমাদের স্কিনের ব্রাইটনেস আরও বেশি বৃদ্ধি পাবে। এই টিপসটা কিন্তু সবাই মাথায় রাখবেন। ফেশিয়াল করার পরে অনেক বেশি পানি দিয়ে স্কিনটাকে ক্লিন করবেন এবং ম্যাসেজের সময় একটু সফটভাবে অনেক সময় ধরে সুন্দর করে মাসাজ করবেন, তাহলে কিন্তু আপনার স্কিনের যে ব্লাড সার্কুলারগুলো আছে এগুলো কিন্তু ওপেন হবে এবং রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং আপনার স্কিন কিন্তু নিজে থেকেই হচ্ছে ব্রাইট হবে। তো আমি গলা এবং ঘাড় একসাথেই করে ফেলতেছি, তাহলে কিন্তু আমাদের দেখা যাবে ফেসটা বেশি ব্রাইট লাগবে, গলাটা একটু কালো লাগবে, এটা কিন্তু হবে না। এর জন্য ফেশিয়ালের সাথে সাথে আপনারা গলা এবং ঘাড় এবং কানের অপশনটাও একসাথে ফেশিয়ালটা করে দিবেন। এবং আমি মেসেজটা কিন্তু আজকে অনেক স্লো করতেছি, কিন্তু আমি হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি এডিট করে একটু মেসেজটা ফাস্ট করে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই মেসেজটা একটু স্লো করবেন। 10 মিনিট যাবত খুব সুন্দরভাবে যত্ন সহকারে মেসেজটা করবেন। তো ম্যাসেজ করা শেষ, এটা হচ্ছে ক্লিন করে ফেলছি স্কিনটাকে। আর অবশ্যই হচ্ছে আপনাদের কিন্তু ফেশিয়াল টিস্যু লাগবে। আপনারা তোয়ালে অথবা গামছা এগুলো আসলে ইউজ করলে কোনো ক্ষতি নেই, বাট এগুলো আসলে স্কিনের জন্য অনেক বেশি আনকমফোর্টেবল। আর এরকম ফেশিয়াল টিস্যু যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু যে ক্লায়েন্ট কাজ করবে সে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় মাসাজ ক্রিমে হচ্ছে আমি একটা স্ক্রাব নিয়েছি, এটা হচ্ছে অ্যাপ্লিকোডের স্ক্রাব। এই স্ক্রাবটা দিয়ে আমি আমার দ্বিতীয় মাসাজটা কমপ্লিট করব। তো স্ক্রাব দিয়ে কিন্তু একদমই স্লো মাসাজ করতে হবে। আমি কিন্তু ফার্স্টেই বলে দিয়েছি আমি কিন্তু ভিডিওটা যাতে অনেক বেশি বড় না হয় সেজন্য আমি জাস্ট একটু টেনে দিয়েছি, এই কারণে মনে হচ্ছে যে মেসেজটা অনেক দ্রুত, বাট আমার মেসেজটা কিন্তু অনেক স্লো ছিল, কারণ স্ক্রাবটা হচ্ছে অনেক বেশি দানা দানা। এটা কিন্তু আপনার স্কিনে যে টিস্যু পেপারের মতো একটা লেয়ার থাকে এটাকে কিন্তু ছিঁড়ে ফেলতে পারে যদি আপনি অনেক দ্রুত মাসাজ করেন। স্ক্রাব দিয়ে আমাদের কিন্তু খুবই সফটলি মাসাজ করতে হবে এবং একটু একটু করে হাতে পানি নিয়ে নিতে হবে, কারণ স্ক্রাবটা অনেক বেশি ড্রাই থাকে। সেক্ষেত্রে ড্রাই স্ক্রাব এমনিতেই একটু ধারালো থাকে, সেক্ষেত্রে স্কিনে যদি শুধু নর্মাল স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করা হয় সেক্ষেত্রে কিন্তু স্কিনে যে টিস্যু পেপারের মতো একটা লেয়ার থাকে আমাদের, এটা কিন্তু ছিঁড়ে যায়, এটা কিন্তু স্বচোখে আমাদের দেখা যায় না, দেখা যাবে অনেক ক্লোজ আসলে তখন হয়তো বা এই জিনিসটা বোঝা যায়। তো স্ক্রাব দিয়ে কিন্তু আপনারা অবশ্যই একটু স্লো মাসাজ করবেন, এটা আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই। তো স্ক্রাব দিয়ে হচ্ছে আমি 10 মিনিট মাসাজ করেছি, এখন হচ্ছে আমি ক্লিন করে ফেলতেছি। আমি কিন্তু আমার মাসাজগুলো একটু টেনে টেনে দিতেছি যাতে আপনারা যাতে বুঝতে পারেন, এবং নিয়মগুলো বলে দিছি, কিন্তু মেসেজটা দয়া করে আপনারা একটু বেশি সময় নিয়ে করবেন, তাহলে অনেক বেশি সুন্দর হবে আপনাদের ফেশিয়ালটি। তো আবার যখন আপনারা একটা মাসাজ ক্রিম দিয়ে ম্যাসেজ করে তারপরে যখন আবার আপনারা আরেকটা ম্যাসেজ ক্রিম ইউজ করবেন সেক্ষেত্রে যে মাঝখানে যে গ্যাপটা মানে ক্লিন করাটা এটা কিন্তু একটু সুন্দর করে ক্লিন করে নেবেন। এখন হচ্ছে আমাদের তৃতীয় মাসাজ ক্রিম, এটা হচ্ছে ম্যাঙ্গো মাসাজ ক্রিম। এটা কিন্তু স্কিনকে গোল্ডেন একটা গ্লো দেয় স্কিন, আর এটা ফ্লেভারটা এতটাই সুন্দর আর স্কিনকে একদম ন্যাচারাল একটা ব্রাইট লুক দেয়। এটা অনেক সফট একটা মাসাজ ক্রিম, এটা দিয়ে আপনি 10 মিনিট মাসাজ করবেন।
আর এগুলো সম্পূর্ণ হচ্ছে হার্বাল উপাদান, এগুলো কিন্তু স্কিনের তেমন কোনো ক্ষতি করবে না এবং এগুলো হচ্ছে ইন্ডিয়ান আয়ুর হার্বালের। এই প্রোডাক্টগুলো অনেক ভালো, আপনারা ইউজ করতে পারেন। এবং প্রত্যেক মাসে মাসে আমাদের একবার করে কিন্তু একটা ফেসিয়াল করা উচিত স্কিনটাকে ভালো রাখার জন্য। স্কিন কেয়ার হচ্ছে এমন একটা জিনিস, এটা আপনাকে যতদিন আপনি আপনার ত্বকটাকে ভালো চাবেন ততদিন আপনাকে করতে হবে। একটা ফেসিয়াল করে যদি ভাবেন যে একটা ফেসিয়াল করেছে 6 মাস আর কিছু করব না, সেক্ষেত্রে কিন্তু স্কিন ভালো থাকবে না। ফেসিয়াল মানেই আপনাকে প্রতি মাসেই একবার করে করতে হবে, করলে আপনার স্কিনটা ভালো থাকবে। আর যদি না করেন সেক্ষেত্রে আপনার স্কিনটা আস্তে আস্তে নোংরা হয়ে আবার আগে যে পজিশনে ছিল সেই পজিশনে চলে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু রেগুলার হচ্ছে ফেসিয়াল করবেন, স্কিন কেয়ার করবেন, তাহলে দীর্ঘদিন আপনার স্কিনটা সুন্দর থাকবে, লাবণ্যময় থাকবে। এবং হচ্ছে আমি কিন্তু একটু একটু মাসাজ ক্রিমের সাথে একটু একটু পানি অ্যাড করে নিতেছি, যাতে হচ্ছে আমার মাসাজটা করতে কোনো প্রকার কষ্ট না হয় এবং আমার ক্লায়েন্টেরও স্কিনে যাতে কোনোভাবেই ব্যথা না লাগে। অনেক আপুরাই আছো যারা আমাদের ভিডিও দেখে তোমরা পার্লারে কাজ শেখো, তোমরা এই ভিডিওটি একদমই সম্পূর্ণ ফলো করবে। ফলো করে যদি তোমরা ফেসিয়াল করো তাহলে কিন্তু তোমাদের কাস্টমার অনেক বেশি খুশি হবে এবং তোমাদের অনেক বেশি কাস্টমার বাড়বে। এবং অনেক আপুরাই আছো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ঘরে বসে ফেসিয়াল করো, তারাও কিন্তু তোমরা এই স্টেপগুলো দেখে কিন্তু তোমরা নিজেরাও ঘরে বসে করতে পারবে। আমি চেষ্টা করতেছি সবার জন্যই যাতে সব ধরনের ভিডিও আপলোড দিতে পারি, যাতে তোমরা সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমার এই ভিডিও থেকে পেয়ে যাও, যাতে ঘরে বসেই তোমরা স্কিন কেয়ার করতে পারো। তো আমার হচ্ছে 30 মিনিট, মোট হচ্ছে আমি 30 মিনিট 3টা ম্যাসেজ ক্রিম দিয়ে ম্যাসেজ করলাম। এই যে আমার ম্যাসেজ করা শেষ। এখন আমি স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতেছি আমার গোল্ডের যে ফেস প্যাকটা এটা অ্যাপ্লাই করার জন্য। আর ফার্স্টে কিন্তু আমি ব্লিচ করে তারপর ক্লিনজার দিয়ে আমি ব্লিচটাকে ক্লিন করে দেন হচ্ছে ম্যাসেজটা শুরু করেছি। যদি কেউ ব্লিচ করতে না চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ফার্স্টে ক্লিনজার দিয়ে ক্লিন করেই ফেসিয়ালটা শুরু করতে পারো। ব্লিচটা হচ্ছে সম্পূর্ণই অপশনাল। এখন হচ্ছে ওনার নাকে একটু শাল ছিল, শালটাকে হচ্ছে আমি ব্রোন স্টিক দিয়ে বের করে দিতেছি। শালের সমস্যা কিন্তু মোটামুটি আমাদের সবারই দেখা যায় একটু না একটু আসেই। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ফেসিয়ালে ম্যাসেজটা যখনই শেষ হবে তোমরা হাত দিয়ে দেখবে কোথায় কোথায় শাল আছে, তারপর আস্তে আস্তে চাপ দিয়ে শালগুলো যদি তোমরা বের করে দাও সেক্ষেত্রে কিন্তু আর শালগুলো হবে না। তো সবারই কিন্তু মোটামুটি শালের সমস্যা থাকে। তো তোমরা কিন্তু যাদের শালের সমস্যা আছে শুধু তারাই হচ্ছে ব্রোন স্টিকটা ইউজ করবে। আর যদি তোমাদের শালের কোনো সমস্যা না থাকে কারো, সেক্ষেত্রে কখনোই ব্রোন স্টিক দিবে না, কারণ ব্রোন স্টিক দিলে কিন্তু স্কিনে একটা স্পট পড়ে যায়, ওইটা স্পটটা উঠতে দেখা যায় 4-5 ঘন্টা সময় লাগে বা স্কিন একটু ব্যথা লাগে। তো সেক্ষেত্রে যদি ব্রোন স্টিকের প্রয়োজন না থাকে সেক্ষেত্রে এটা ইউজ করাটা ঠিক না। যদি শাল এবং র্যাশের সমস্যা থাকে শুধুমাত্র তারাই হচ্ছে ব্রোন স্টিকটা ব্যবহার করবেন। তো হচ্ছে ওনার নাকে অনেকগুলো শাল ছিল নাকের সাইডে, সেই শালগুলো হচ্ছে আমরা ব্রোন স্টিক দিয়ে খুব আস্তে আস্তে করে হচ্ছে ক্লিন করে দিতেছি। যারা পার্লারে কাজ করো তারাও খুব সফটলি হচ্ছে ক্লিন করে দিবে। তো এখন আমি চলে যাব হচ্ছে আমাদের ফেসিয়ালে একদম লাস্ট যে স্টেপ, সেটা হচ্ছে ফেস প্যাক। তো আমি হচ্ছে এই ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ফেস প্যাক গোল্ড মাস্ক। তো এটা দিয়ে এখন হচ্ছে আমি আমার কাস্টমারের ফেস প্যাকটা গোলাবো এবং হচ্ছে ফেস প্যাকটা ফেসে লাগাবো। তো আমি ওই প্যাক থেকে 1 চামচের একটু বেশি পরিমাণে প্যাক নিয়ে নিয়েছি, যেহেতু গলা সহ করলাম সেক্ষেত্রে কিন্তু পরিমাণে বেশি লাগে। আর যদি গলা ছাড়া ফেজে করা হয় সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণে নিলেই হয়, যেহেতু গলা সহ গলার অংশটা অনেক বেশি, সেখানে আমাদের মেডিসিনও অনেক বেশি ইউজ করা হবে। তো আমি এই প্যাকটা গুলিয়েছি হচ্ছে এই টোনারটা দিয়ে, আয়োডের স্কিন টোনার, এবং এটার সাথে কিন্তু আমি একটু সাদা পানি অ্যাড করে নিয়েছি। শুধু টোনার দিয়ে যদি গোলানো হয় সেক্ষেত্রে প্যাকটা অনেক বেশি ঝাঁঝালো হবে এবং অনেক দ্রুত শুকিয়ে যাবে। এই জন্য অবশ্যই একটু পানি দিতে হবে। আর যদি পানির পরবর্তীতে আপনারা কোনো ফলের রস দিতে পারেন তাহলে অনেক বেশি ভালো হবে, চাইলে মধু অ্যাড করতে পারেন। তো আমি হচ্ছে প্যাকটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়ে তারপর হচ্ছে আমি আমার ক্লায়েন্টের স্কিনে এটাকে অ্যাপ্লাই করব। এবং এই পেস্টিংয়ের বিষয়টা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। যখনই যে কোনো ফেস প্যাক বা যে কোনো প্যাক অ্যাপ্লাই করবেন অবশ্যই ভালো করে সেটাকে পেস্ট করে নেবেন। তা না হলে কিন্তু দেখা যাবে স্কিনে লাগানোর পরে কিছু কিছু জায়গায় দলা দলা হয়ে লেগে থাকবে, এটা কিন্তু আসলে কোনো কাজ করে না। সুন্দর করে পেস্ট করে জিনিসটা লাগালে কিন্তু অনেক বেশি স্কিনে কাজ করে এবং কাজটা করতে অনেক বেশি কমফোর্টেবল মনে হয়। তো ফেস প্যাকটা যখন লাগাবো তখন আমাদের একটু টান টান করে লাগাইতে হবে, যাতে স্কিনটাও আস্তে আস্তে টান টান হয়। এভাবে হচ্ছে প্যাকটা সবসময় লাগাবেন। এলো পাতালি যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে আসলে লাগালে হবে না, খুব সুন্দরভাবে একটা লাইন আপ করে সুন্দর করে ফিনিশিং দিয়ে হচ্ছে প্যাকটা লাগাবেন, তাহলে দেখা যাবে স্কিনটা অনেক বেশি টান টান হবে।
তো এই ফেশিয়ালটা আসলে কোন কোন স্কিনে করা উচিত, কোন কোন স্কিনে করা উচিত না এবং কত বছর বয়স থেকে স্কিনে করতে পারবেন সব কিছু বলে দিব, মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। ফার্স্টে হচ্ছে বলে দিচ্ছি, এটা 18 বছর থেকে শুরু করে 50 বছর আপুরা করতে পারবেন এবং মাসে হচ্ছে একবার এই ফেশিয়ালটা করার নিয়ম। যদি আপনার কোনো বিশেষ অনুষ্ঠান থাকে সেক্ষেত্রে চাইলে 15 দিন পর আবার করতে পারবেন, কিন্তু সেটা রেগুলার না। হঠাৎ যদি কোনো দিন এরকম কোনো সমস্যা হয় যে আপনার এখন এমার্জেন্সি করতে হবে, শুধুমাত্র সেই ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে একবার করাই সবচাইতে বেটার। এবং যাদের 18 বছর এখনও হয় না স্টুডেন্ট, তারা হচ্ছে এই ফেশিয়ালটা অ্যাপ্লাই করবেন না। এবং যাদের মেস্তার স্কিন আছে, অয়েলি স্কিন এবং ড্রাই স্কিন বা শ্যামলা বা নর্মাল যে কোনো ধরনের ফর্সা, শ্যামলা, কালো সবাই হচ্ছে এই ফেশিয়ালটা করতে পারবেন, অনেক বেশি গ্লো করবে। এবং শুধুমাত্র ব্রনের স্কিন, যাদের অতিরিক্ত ব্রণ, 2-4টা ব্রণ থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যাদের অতিরিক্ত ব্রণ থাকবে, যেমন একদমই ব্রণে মুখ ভরা, তারা এই ফেশিয়ালটা করবেন না, করলে কিন্তু আপনার ব্রণ বেড়ে যেতে পারে। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। যারা কালো আছেন তারাও এটা করতে পারেন, যারা ফর্সা আছেন তারাও করতে পারেন, যারা শ্যামলা তারাও করতে পারেন। 18 বছর বয়স হলেই আপনারা করতে পারবেন এবং মেস্তার যদি সমস্যা থাকে এই ফেশিয়ালটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই ফেশিয়ালে যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করেছি, এইটা কিন্তু আপনারা চাইলে অনলাইনে যদি ঘরে বসে আপনারা এই ফেশিয়ালটি করতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আমাদের কাছে এই ফেশিয়ালের ফুল প্রোডাক্ট অনলাইনে সেল করার জন্য প্যাকেজ সিস্টেমে আমরা সেল করে থাকি। যদি আপনারা নিতে চান, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে আপনারা পণ্যটি অর্ডার করতে পারবেন। এবং যদি কেউ পার্লার এসে করতে চান তাহলে সরাসরি আমাদের পার্লার ভিজিট করতে পারেন। আমাদের পার্লার হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জে এসে যদি আপনাদের ফেশিয়ালটি করা সম্ভব হয়, শুধুমাত্র তারাই হচ্ছে আমাদেরকে ইমো, হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে নক করবেন। তো দেখেন আমার ফেশিয়ালটি অলরেডি কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ক্লায়েন্টটাকে আমরা খুব ভালোভাবে বেশি করে পানি দিয়ে স্কিনটাকে ওয়াশ করে ফেলবো। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।